আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ওই দিন কালিয়াকৈর থেকে আসার সময় আম্মু ফোন দেয় যে শাওন তুই কোথায়? আমি পরে বললাম যে আম্মু আমি তো বাসে। পরে বললো যে তাড়াতাড়ি আয়, তোদের আন্টি বাসায় দাওয়াত আছে। আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে আসতেছি। তো এই তো আন্টি বাসায় চলে আসলাম। আইসা দেখি আন্টি কত কী রান্না করছে, আরও রান্না বাকি আছে। পোলাও রান্না করছে, ভাত রান্না করছে, মুরগির মাংস, গরুর গোস্ত, মুরগির ওই যে ঘিলা, তারপর পাখনা পা দিয়ে কী জানি ডালটা মনে হয় ডাবলি ডাল না কিসের ডাল সঠিক জানি না আমি, কিন্তু ডালটা খেতে খুবই মজা ছিল, খুবই। তো আমার বোন আর কি সব আন্টির হাতে হাতে সাহায্য করতেছিল। এদিক দিয়ে হচ্ছে আমি 1 চামচ হচ্ছে ডালটা টেস্ট করলাম। ডালটা এত মজা ছিল ভাই, আমি খাওয়ার সময় ডালটা দিয়ে ভাত খাইছি। তো আর আন্টিদের বাসায় হচ্ছে মোটামুটি আমরা 3 ফ্যামিলি আসবো, আমরা আসবো, আন্টিরা তো আছে, আরেক ফ্যামিলি আসবে আর কি। তো দেখা যায় কি অনেক সময় রক্তের সম্পর্কের বাইরেও কিছু কিছু সম্পর্ক আপন হয়ে যায়। যেমন হচ্ছে আমরা যে আন্টির বাসায় দাওয়াত খাবো আর কি, আবার যে আন্টিরা আসবে, আবার আমরা মোটামুটি হচ্ছে এক কথায় আমরা ফ্যামিলি মেম্বার। আমাদের মনেই হয় না যে আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই, এরকম একটা সম্পর্ক। আর মোটামুটি আমাদের আশেপাশের সবাই আমাকে, আমার বোনকে, আমার ছোটো ভাইকে, আমার মাকে, সবাই আমাদের খুবই ভালোবাসে ভাই। কি বলবো ভাই, আমি যে এত ভালোবাসা পাবো বা মানুষজন যে আমাকে এত ভালোবাসা দেয়, খুবই ভালো লাগে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, যারে ভালোবাসি বা যারে ভালোবাসতে চাই সে ভালোবাসে না, অথচ সবাই ভালোবাসে। কি একটা অবস্থা, দুঃখ। যাই হোক, আন্টিটা ভালোবাসলেই হলো, আঙ্কেলটা ভালোবাসে এটাই। তো যেহেতু আন্টি একা রান্না করতেছিল, আমি আর বোন মিলে সাহায্য করতেছিলাম, সব খাবারগুলো রেডি করলাম। কারণ হচ্ছে অনেক লোকজন যেহেতু আসবে, তো খাবার বাড়ার দায়িত্বটা আমি নিলাম। তো খাবার বাড়ার প্রথমে হচ্ছে গিয়ে আমি উলনাটা বিছিয়ে নিলাম। দেখা যাচ্ছে আন্টি অনেক কিছু যেহেতু রান্না করছে, তো উলনাটা বিছিয়ে নিলাম কেন? কারণ হচ্ছে দেখা যায় খাওয়ার সময় হয়তো তরকারি ঝোল বিছানায় পড়তে পারে। তো এই রিস্কটা নিলাম না, আমি হচ্ছে সবাইকে একে একে খাবার বেটে দিচ্ছি। তো আন্টি আঙ্কেল সবাই চলে আসছে। ক্যামেরার সামনে তো সবাইকে আনা সম্ভব না, অনেক আছে যারা ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল ফিল করে না, যার কারণে ওনাদেরকে আর ক্যামেরার সামনে আনি নাই। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি বাসায় চলে আসি। যেহেতু সারাদিন আমি বাসার বাইরে ছিলাম, অনেক দখল গেছে আমার উপর দিয়ে। দুপুরবেলা এক জায়গায় দাওয়াত খেতে গেছি, বিকালবেলা কালিয়াকৈর গেছি, রাতের বেলা আন্টির বাসায় রেস্ট নেওয়ার সময় পাই নাই। যার কারণে আম্মুকে বলছে আম্মু আমাকে চাবি দাও, আমি বাসায় চলে যাই। আমি বলে বলছে আচ্ছা ঠিক আছে তুই যা। তো আম্মু তখনও ওই আন্টির বাসায় ছিল, আমি একাই চলে আসছি। আসার পর হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হবো। তো এসে যখন পাঞ্জাবিটা খুললাম, কি যে ভালো লাগতেছিল, এত পরিমাণে টায়ার্ড ছিলাম আমি। আর এদিকে একটু বডি টডি দেখতেছিলাম, একটু ভাবটাপ নিয়ে গেছিলাম। এইটা ছিল আমার ওই দিনের একটা দিন, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।